আপকি আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল বাজাজের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার কোনো দূরদৃষ্টি নেই। রাহুলজি, এটা কি সত্যি যে আপনি টু হুইলার্সের দুনিয়ার একচ্ছত্র অধিপতি? সব থেকে বেশি ম্যানুফ্যাকচারিং করেন আপনারা। কিন্তু এটাও সত্যি যে বাহাদুর শাহ জাফরের মতো আপনি আরামে বসে থাকেন আর আপনি নিজের কম্পিটিটরদের ধীরে ধীরে এগিয়ে মার্কেট দখল করতে দিয়েছেন। আমি মানুষ ভালো, কম্পিটিটরদেরও এগিয়ে যেতে দিই। এটা কি দোষের? আর দেখতে থাকেন ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। না, বাজাজ অটো খুশি, আমাদের কম্পিটিটররাও খুশি। এই কথাও কি সত্যি যে যখন নতুন নতুন কোম্পানি আসে তারপরেও যে উচ্চতায় বাজাজ অটোর পৌঁছানো উচিত ছিল সেখানেও আপনি পৌঁছতে পারেন? যখন কাস্টমার নিজের চয়েসটা রজতবাবু স্কুটার থেকে মোটরসাইকেলের উপর করে ফেলে, খুব তাড়াতাড়ি করে। স্কুটার থেকে যখন মোটরসাইকেলে যায় তখন হিরো হন্ডার নাম ছিল। আমার হিসেবে তো খুব টপ ক্লাস কোম্পানি, টপ ক্লাস ম্যানেজমেন্ট, ওদের টপ ক্লাস কোলাবোরেটর। কিন্তু এছাড়াও ওদের একটা সুবিধে ছিল, ওরা শুধু মোটরসাইকেল বানাতো, আর আমরা তো স্কুটারই বানাতাম, মোটরসাইকেল খুব কম বানাতাম। এই ফোরসাইট তাই দরকার লাভই ছিল। হয়েছে। এই ফোরসাইট দরকার ছিল যখন পৃথিবী বদলে যাচ্ছিল তখন আপনি মনোযোগ দেননি এদিকে। বদলানোর বিষয়টা তো সবাই বুঝতে পারে, যেমন আপনিও বুঝতে পারছেন। কিন্তু আগে থেকেই কতটা কি দেখতে পায় মানুষ বা নয়, নিশ্চয়ই কিছু মানুষ বলতে পারে। যদি আপনি 6 মাস, 12 মাস, 2 বছর আগে ঘুম থেকে উঠে যেতেন, শুয়েছিলেন রাহুল সাহেব, 10 বছরের ডেলিভারি পিরিয়ড ছিল, সেলার্স মার্কেট ছিল, মজা করছিলেন আপনি, তো হতে পারে। কিন্তু দেখুন না, তারপরে কত তাড়াতাড়ি বদলে গেছে। আমি নাম্বার 4 ছিলাম মোটরসাইকেলে, আমরা আজ ক্লিয়ার কাট নাম্বার 2 এ সবার থেকে এগিয়ে গেছি। হিরো হন্ডা এখনো নাম্বার 1 আছে। এটা আপনার আলস্যের কারণ নয় কি? না, আলস্যের থেকেও বেশি আপনি বলতে পারেন বোকামির ব্যাপার এটা। হ্যাঁ, আমি একটু আদর্শ মেনে প্রশ্ন করছি, না, সেই আপনি জন্য কি বলছি। করছেন? আপনি খুব কাইন্ড, বাট মানুষ বলে যে রাহুল বাজাজ কলস আ স্পেড আ স্পেড। তো বোকামি যখন আমি করেছি তো আমাকেই মানতে হবে। কিন্তু বাজাজ সাহেব, বিষয়টা হলো আপনার যে স্কুটার সেটাও এখনো শোধরায়নি। আজও সেটা স্টার্ট করার জন্য প্রথমে লেফট করতে হয়, তারপর রাইট করতে হয়। দেখুন, ভারতবর্ষে মানুষ বলে মানুষেরা অলস। আপনি আমাকে অলস বলে দিলেন। কেউ বলে মোটা হয়ে গেছো। তো আমি উইদাউট এক্সট্রা চার্জ ওদেরকে এক্সারসাইজ করিয়ে দিই। এদিকে করো, ওদিকে করো। আপনি দাম বাড়িয়ে যাবেন কিন্তু স্টার্ট করার জন্য যে কিক লাগাতে হয় সেটা কিন্তু কমবে না। আজ কোয়ালিটিতে বাজাজের স্কুটার আর বাজাজের মোটরসাইকেল একটা ক্যাটাগরিক্যাল স্টেটমেন্ট করছি আমি, সারা পৃথিবীতে দেখে নিন আপনি, ভারতবর্ষ তো ছেড়ে দিন, কারুর চেয়ে কম নয় কোয়ালিটি এবং পারফরমেন্সে আর প্রাইসেও। আজ ইউ ক্যান কম্পেয়ার উইথ এনিওয়ান। যে কোনো মোটরসাইকেল আপনি কম্পেয়ার করে নিন আর যে কোনো স্কুটার কম্পেয়ার করে নিন, কিন্তু এটা অবশ্যই এটা তো আপনি আপনার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেখুন, করছেন। আপনি সুযোগ দিয়েছেন আমাকে, এখন সুযোগ দেবেন, আর সেটা আবার ফ্রি সুযোগ। এই বিজ্ঞাপনের জন্য কোনো কস্ট নেই, টাইম অবশ্যই দিতে হয়েছে এখানে আসার জন্য। তো এখন এমন সুযোগ দেবেন আর আমি ছেড়ে দেবো, পরে নিজে বলবেন আমি অলস। আপনার আলস্যের আরো একটা উদাহরণ হ্যাঁ, হ্যাঁ। এই যে যখন বাকি কোম্পানিগুলো ফোর হুইলারে এন্টার করছে আপনি সেদিকে খেয়ালই করেননি। একটা কোম্পানির নাম আপনি নিতে পারবেন যেটা নাকি 4 হুইলারে এন্টার করেছে আর আজও তাতে আছে? ভারতের একটাও নেই। আমার বন্ধু সবাই, আমি নাম নিতে চাই না, ঢুকেছে। আমার বন্ধু ঢুকেছে, আরো অনেকে ঢুকেছে, সেটা অন্য কথা, এখনো পর্যন্ত আছে। আনন্দ মহিন্দ্রা, আমার ছোট ভাই আছে চন্দ্রকান্ত বিড়লা, আবার অন্য বন্ধুরা আছে, কির্লোস্কর, কেউ টয়োটা, কেউ জেনারেল মোটরস, কেউ ফোর্ড। ওই কোম্পানিগুলো কাদের আজ? 100% ফরেনারদের। আপনি নামমাত্রই আছেন। আচ্ছা, দুজনেই ছিল ফোর হুইলারে ভারতের, আর ওই দুজনেই ছিল ভারতীয়। টাটা ট্রাকে ছিল, এখন কার বানাচ্ছে আর ভালো কাজ করছে। প্রথমে সমস্যা হয়েছিল, টাটা আচ্ছা, শুরুতে কোম্পানির সমস্যা একটুখানি হয়েছিল, টুডে ইটস আউটস্ট্যান্ডিং। আর হিন্দুস্তান মোটরস, আমাদের সি.কে. বিড়লা আমাদের নিজেদের অ্যাম্বাসেডর বানাতো, তাই নিয়ে আপনারা খুব মজা করতেন। সবকিছু আওয়াজ করে, শুধু হর্ন ছাড়া, অথচ এমন কিছু খারাপ ছিল না। আমিও ওদের বোর্ড মেম্বার ছিলাম একসময়। তো এই দুটো ছাড়া যারাই ছিল সব বেরিয়ে এসেছে, বিকজ আমার জাজমেন্ট ছিল। এখন আপনি সুযোগ করে দিলেন আরেকবার প্রকাশ করার কি কারেক্ট ডিসিশন কি ছিল। আমি জানতাম, মানে ক্লিয়ার জানতাম, আমি যেটা স্টাডি করেছিলাম, আমি রেনল্টের সাথে কথা, ফিউজির সাথে, হিউন্ডাই, হন্ডা, টয়োটা, সবার সাথে কথা, সব থেকে বেশি ক্রাইসলারের সঙ্গে কথা বলি। আর এটা ক্লিয়ার হয়ে গেছিল আমার স্টাডি থেকে যে কার মার্কেট ভারতের উইল বি ডমিনেটেড বাই ফরেনার্স। দেখুন, যাদের
এক্সপেরিয়েন্স ছিল রাস্তার, টু হুইলার বানানোর, ভেহিকেল বানানোর, যাদের এত সাপোর্ট ছিল জনতার, তাদের কাছে তো আশা করাই যেতে পারে যে তারা ফোর হুইলারের মার্কেটেও নামবে এবং এমন ইন্ডিয়ান কার বানাবে যেটা জনতার কাজে আসবে। না, না, এমন অনেক শুনেছি। লোকে এটাও বলে যে আপনি 3 হুইলারে 1 হুইল আরও লাগিয়ে দিন, ওটা হয়ে যাবে 4 হুইলার। এখন এত সহজে হয়ে গেলে তো খুবই ভালো হতো রজতবাবু। কিন্তু দেখুন, I call myself a pragmatic optimist। আর এখন অপটিমিস্টিক রিয়েলিস্ট মানে পেসিমিস্ট হওয়াটা তো খুবই খারাপ জিনিস। হওয়া উচিত অপটিমিস্ট। কিন্তু ওই অপটিমিজমের মানে তো এটা নয় যে আপনি আকাশ কুসুম সবকিছু ভেবে ফেললেন। ভগবানের কৃপায় ভগবান আমাকে বুদ্ধি দিয়েছে। ভাই তুই রাহুল অলস হোক বা যাই হোস, কিন্তু গাড়িতে যাস না, টু হুইলারেই থাক। কারণ রজত শর্মা গাড়ি কেনে, কিন্তু ভারতের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস গরিবেরা টু হুইলারই কেনে। তো রাহুল, তোকে আমি এই দেশে পাঠিয়েছি ওদের কথা ভাবার জন্যই, রজত শর্মার মতন মানুষের কথা ভাবার জন্য নয়। আপনি কখনো টু হুইলার চালিয়েছেন? এটার একটা খুব বড় গল্প আছে, এরপরে তো হাততালি আরও পড়বে। আমি গেছি, মানে দুটো গল্প আছে, তাড়াতাড়ি বলছি। আমি স্কুলিং করেছি মুম্বাইয়ে। 54 ডিসেম্বরে সিনিয়র কেমব্রিজ পাস করি এবং কলেজটাও ভালো ছিল, সেন্ট স্টিভেন। আমি এসে গেছি, স্টিভেন্স হোস্টেলে ছিলাম 3 বছর। কোনোভাবে পাস করে গেছি, ঠিক আছে, পাসও করে গেছি। বিএ অনার্স ইকোনমিক্স করেছি। আমি ভেবেছিলাম আরামে গাড়ি চালাবো। 3 বছর বাজাজ স্কুটার চালিয়েছি, কিন্তু তার নাম সেই সময় মানতে হবে ওই 55 টু 58 এর কথা, ভেসপা ছিল ওর নাম। বাজাজ হয় 61 থেকে। 3 বছর চালিয়েছি। বাবা বললেন যে গাড়ি কেন, নো গাড়ি। তখনকার কথা, মজা এসেছিল। এরপর এসে গেছি মুম্বাই। 2 বছর ইলেকট্রিক, বাজাজ ইলেকট্রিকে ট্রেনিং করেছি, ল করে নিয়েছি সাথে। এখন হার্ভার্ড বিজনেস স্কুলে যে এমবিএ করতে গেছি 62তে, তার আগে 2 বছর আমাদের স্টিল কোম্পানি আছে মুকুন্দ নামে, কুরলায়। আমি থাকতাম সাউথ মুম্বাইয়ে। তো ওখান থেকে আমার প্রায় 15 কিলোমিটার দূরে আমরা ছিলাম, 20 কিলোমিটার দূরে। তো বলেন ট্রেনিংয়ের জন্য আমাকে 2 বছর ওখানে যেতে হবে। বললাম ভালো। ততদিনে তো আমি 22 বছরের হয়ে গেছি। তো যাওয়া শুরু করব, তার 4 দিন আগে বাবা বললেন গাড়ি নেই। গাড়ি নেই মানে? ট্রেনিংয়ের জন্য যাচ্ছ, ঠিক আছে। 3 বছর চালিয়েছো স্কুটার, স্কুটারেই চলে যাবে। মা বললেন স্কুটারে নয়, ওটা খুব রিস্কি ব্যাপার, মানে বাসে যাও। আমি বলি বাসে নয়। তো বাবা বললেন গাড়ি নয়, মা বললেন স্কুটারে নয়, আমি বললাম বাসে নয়। তো বলছি অবস্থা এরকম হয়েছিল যে ট্রেনিংই হতে পারতো না, তাহলে আমি এখানে আসতামই না। তো আমি মায়ের কাছে যাই, মাকে বলি আমরা টু হুইলার বানানো মানুষ মা, আর তুমি বলছো ওটা নাকি রিস্কি। তো রিস্কি হোক বা না হোক, কিন্তু বলা তো উচিত নয় না। তো স্কুটারে 2 বছর ট্রেনিংয়ের জন্য যাই। 3 বছর দিল্লিতে সেন্ট স্টিভেন্সে, কনট প্লেসে কখনো কখনো একটু মজা করতেও যেতাম। আর 2 বছর ওখানে কুরলাতে, 5 বছর চালিয়েছি স্কুটার। আপনি কত বছর চালিয়েছেন? আমি ভেবেছিলাম আপনি আদালতে স্কুটারে চেপে আসবেন। ও, এইরকম ব্যাপার। আচ্ছা। আর যদি আপনি আসতেন স্কুটারে চেপে, তাহলে স্কুটারে পাবলিসিটি আর একটু বেশি হতো। হ্যাঁ, এই কথাটাও ঠিক। রাহুল বাজাজ বসে আছে, পাবলিসিটি হতো নাকি নেগেটিভ পাবলিসিটি হতো, কে জানে কি হতো, হ্যাঁ?